শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আজকের আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগের মাধ্যমেই একটা গল্প শোনাবো। গল্পটার নাম হলো রামাদির বিবাহ। তো আজকে সেই বিয়ের গল্পই শোনাবো। জনকের দুধগান পথে 3 রাত কাটিয়ে ক্লান্ত বাহন সহ অযোধ্যায় উপস্থিত হলেন। দশরথ তাদের মুখে সকল সমাচার শুনে অতিশয় আনন্দিত হলেন এবং বশিষ্ঠাদি ঋষি ও মন্ত্রীগণ প্রস্তাবিত বিবাহে সম্মতি দিলেন। পরদিন প্রভাতে দশরথের আজ্ঞায় প্রচুর ধনরত্ন নিয়ে সুরক্ষিত হয়ে মিথিলায় যাত্রা করলেন। বশিষ্ঠ বন্দেব জাবালি প্রভৃতি বিপ্রগণ বিধির জানে বিবিধ জানে অগ্রসর হলেন এবং রাজা দশরথ রথে চললেন এবং পশ্চাতে চতুরঙ্গিনী সেনা চলল। 4 দিন পরে সেকালে বিদেহ দেশে উপস্থিত হলেন এবং উপস্থিত হওয়ার পরে যেটা হলো সেটা খুবই আনন্দিত হলেন এবং যে সবাই দশরথকে পেয়ে জনক অতিশয় হৃষ্টপুষ্ট হয়ে স্বাগত সম্ভাষণ করে বললেন, আমার কি সৌভাগ্য যে আপনি ভগবান বশিষ্ঠ এবং অন্যান্য বিপ্রগণ এখানে এসেছেন। ভাগ্যগুণে আমার কন্যাদানের সকল বিঘ্ন দূর হলো এবং মহাবল রঘুবংশীয়গণের সঙ্গে সম্বন্ধের ফলে আমার কুল সম্মানিত হলো। তো তত দশরথ উত্তর দিলেন যে ধর্মজ্ঞ, আমি শুনেছি যে দাতার বশে দান গ্রহণ করতে হয়, অতএব আপনি যা বলবেন আমি তাই করব। তো মুনিগণ পরস্পরের সমাগমে অতি আনন্দে রাত্রি যাপন করলেন এবং দশরথ পুত্রদের দর্শনে এবং জনকের সমাদরে তৃপ্ত হয়ে নিদ্রিত হলেন। জনক ও 2 কন্যার বিবাহের পূর্বকৃত শেষ করে শয়ন করলেন। পরদিন জনক তার পুরোহিত সদানন্দকে বললেন যে ইক্ষুমতী নদীর ধারে তার সাংকাসা নামে এক পুরী আছে, তার ফলকে নানা রকমের যন্ত্র ফলক আছে তার প্রাকারে। তো সেখানেই আমার ভাই থাকে এবং তাকে বাস করে। তো তাকে দেখতে ইচ্ছে করছে। তো বললো ঠিক আছে, সেখানে গিয়ে নির্দেশ দিল আনার জন্য এবং দূতরা সেখান থেকে কুশধ্বজকে নিয়ে এলো। তারপর 2 ভাই মিলে সেখানে সব কিছু হলো এবং বশিষ্ঠ তিনি বললেন যে আমার বশিষ্ঠ আমার কুল সম্পর্কে তিনি বলবেন এবং তখন পরিচয়টা দিলেন। বশিষ্ঠ বলতে লাগলেন ব্রহ্মা থেকে ব্রহ্মা, অব্যক্ত থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে যথাক্রমে মরিচি, এইরকমভাবে নানা রকমভাবে দিতে দিতে 6 পুরুষ গেল। 6 পুরুষের বেলায় বললো যে অম্বরীশ এবং যজাতি, নাভাগ, অজ ও দশরথ। তো দশরথের 2 পুত্র রাম লক্ষ্মণের জন্য আপনার 2 কন্যাকে প্রার্থনা করছি, আপনি এই যোগ্য পাত্রদেরকে কন্যাদান করুন। তো জনকও নিজের কুল পরিচয় দিলেন। তারপর দেওয়ার পরে তিনি কি করলেন যে তার 3 পুরুষ পরে দেবারত। তো বলে দিল যে নিমির পুত্র মিথি, তার পুত্র জনক, তিনি প্রথম জনক, এরকম করে তারও পরিচয় দিয়ে দিলেন। তারপর বিশ্বামিত্র বললেন যে এই 2-এর তুল্য বলছে যে ইক্ষুবাকু ও বিদেহ, এই 2-এর এই 2-এর তুল্য কুল নেই। রাম লক্ষ্মণের সঙ্গে সীতা উর্মিলাকে সম্বন্ধে অতিযোগ্য। এখন আমার একটি বক্তব্য শুনুন। আপনার যে ভ্রাতা কুশধ্বজ আছে, তার যে অনুপমা সুন্দরী কন্যা আছেন 2, তাদের আমি রাজকুমার ভরত এবং শত্রুঘ্নের জন্য চাচ্ছি। জনক সাদানন্দে খুবই আনন্দের সহিত বললেন, ঠিক আছে তাই হবে। একই দিনে 4 ভ্রাতার বিবাহ এবং দিন স্থির হলো এবং সেখানেই তাদের দশরথ নিজেই আবাসে গিয়ে যথাবিধি শ্রাদ্ধ করলেন এবং শ্রাদ্ধ হওয়ার পরে এবং পরদিন 4 পুত্রের উদ্দেশ্যে 4 লক্ষ স্বর্ণমণ্ডিত শৃঙ্গযুক্ত সবৎসা ধেনু ও কাংস দহন পাত্র দান করলেন। এই দিনে ভরতের মাতুল তো সব তাদের বিয়ে শাদী হওয়ার পরে তো বিয়ের দিন যেদিন আগত হলো, দশরথ ঋষিগণকে অগ্রগতি করে যজ্ঞ স্থানে চললেন এবং যজ্ঞ যেখানে বিয়ে হবে আর কি যজ্ঞ, রাম ও তার 3 ভ্রাতা কৌতু মঙ্গল শেষ করে সর্ব অগ্রণী ভূষিত হয়ে বশিষ্ঠাদির পশ্চাতে গেলেন এবং বশিষ্ঠ জনকের কাছে গিয়ে তিনি বললেন যে মহারাজ, সুপুত্র দশরথ সম্প্রদাতার আদেশে অপেক্ষা করছেন এবং দাতা আর গ্রহিতা একত্র হলেই কার্য সম্পন্ন হবে। তখন জনক উত্তর দিলেন যে
উত্তর দিলেন যে আমার কোন দ্বারপাল এখানে আছে, কার আজ্ঞা সে প্রতীক্ষা করছে, তারা স্বগৃহে প্রবেশ করবেন, তাতে কিসের সংকোচ। হ্যাঁ, তো এই রাজ্য তো আপনারই। জনক তারপর বললেন, আমার কন্যারা মঙ্গলাচরণের পর বেদিমূলে সমবেত হয়েছে, আমিও আপনাদের জন্য অপেক্ষা করছি, এখন বিলম্বের প্রয়োজন কি। তখন দশরথাদি বললেন যে যজ্ঞসভায় প্রবেশ করলেন এবং বশিষ্ঠ ও শতানন্দ ও বিশ্বমিত্র যথাবিধি বেদি রচনা করে গন্ধপুষ্প, তারপরে চিত্র কুম্ভ, হ্যাঁ, যা যা করতে হয় সেগুলো সব কিছুর দ্বারা অলঙ্কৃত করলেন। তারপর বশিষ্ঠ বেদির উপর দর্প ও বিছিয়ে যথাবিধি অগ্নি স্থাপন করে হোমযজ্ঞ আরম্ভ করলেন। তখন সর্বাভরণ ভূষিতা সীতাকে এনে অগ্নির সমক্ষে রামের অভিমুখে রেখে জনক রাজা কৌশল্যার আনন্দ বর্ধন রামকে বললেন যে এই আমার ন্যায় সীতা তোমার সহধর্মচারিণী, তুমি একে নাও, তোমার পানির দ্বারা এর পানি গ্রহণ করো, তোমার মঙ্গল হোক। এই মহাভাগা পতিব্রতা সর্বদা ছায়ার ন্যায় তোমার অনুগামিনী হবে। এই বলে জনক মন্ত্রপুত জল নিক্ষেপ করলেন এবং দেবতা ও ঋষিগণ সাধু সাধু বললেন। তারপর তিনি লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নের হস্তে যথাক্রমে উর্মিলা, মান্ডবী ও দ্রুতকৃতি কে সম্বোধন করলেন। পুষ্পবৃষ্টি, তারপরে নাচ, তারপরে আপনার কি বলবো ওটা গীতবাদ্য এইসব শুরু হলো এবং বিবাহ শেষ হলে তিনি দশরথের 4 পুত্র বধূদের সঙ্গে 3 বার অগ্নি প্রদক্ষিণ করে নিজে ঘরে ফিরে গেলেন, নিজের আবেশে ওখানেই ফিরে গেলেন আর কি, আবাসে। তো দশরথ তাদের অনুগামী হলেন। এই ছিল আজকের আমার গল্প। তো খুব তাড়াতাড়ি বললাম গল্পটা। মাংস কিনতে দেখি বাজার বসেছে, মুরগির দোকান যাচ্ছি এখন। মেটে হবে, আমার ছেলে মেটে খাবে। কত পর? আধা ঘন্টা পর আসতে পারবো না, তাহলে 1-1.5 ঘন্টা পরে পৌঁছে যাবে না তোমার? জয় শ্রী সোমু, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 11টা। চলে এলাম রান্নাঘরে। এই যে আমের চাটনি হবে, তো আম কেটেছি, তেল দিয়ে দিচ্ছি, আর এই যে ফোড়ন দিয়ে দেবো, সর্ষে, মেথি, মৌরি, কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন। এবার আমগুলো এই যে আমার রান্নাটা হয়ে গেল, মেটে চিকেন কষা। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 1:47। তো আজকের আমার মেনু হচ্ছে গরম গরম ভাত, ডাল আর চিকেন, আর মেটে মানে কষা, কিন্তু আমি মেটে খাই না, মেটে নিইনি, চিকেন নিয়েছি, আর এই যে চিকেনের পিস আর কি, আর আমের চাটনি। এই হচ্ছে আজকের আমার মেনু। তো সবাইকে শুভ দুপুর জানাচ্ছি, আপনারাও খান, আমিও খাই। আমার মানি খেয়ে নিয়েছে, এই যে মানি খেয়ে নিয়েছে, এখন ভাত খেলো, আমার মোটাও খাওয়া হয়ে গেছে, বাইরে যাচ্ছে এখন, এবার আমি খাবো। আমরা এখন বাইরে যাচ্ছি কুকুরকে খেতে দিতে, ছেলে আর আমি। মোটার চিৎকার শুরু হয়ে গেল। আবার রাস্তার
ওর পারে যাই, সেই মানে কথা শুনবি না অরিন্দম। এরা মারপিট করে। আই বাস আসছে, গাড়ি আসছে। এই কালু এদিকে আয়, তুই এদিকে আয়। ঘুর করতে লেগেছে, এদিকে আয়। তো গাড়ি আসছে, একদম যাবি না। গাড়ি আসছে, দাঁড়া। সেই রাস্তার উপরে দিতে যাচ্ছিস, মারপিট করতে করতে রাস্তায় চলে যাবে। সব কেউ দেখা খাবে খাবে, মারপিট করবে, যা করবে 4 দিন অভ্যাস হয়ে যাবে। 1 মাসও অভ্যাস হলো না। এর আগে কি করেছিস তুই? কোনো অভ্যাস করাতে পারিনি, শুধু আদর করা আর গায়ে উঠানো। দিস না, নষ্ট করবে। ওটা ছেড়ে ওটাকে দেবে। ওই তো ওকে দেখা। তুমি এখান থেকে দাঁড়িয়ে ভিডিওটা করো, একা আসতে চালু করতে না। আস্তে আস্তে বদমাস তো, কথা শোনে না। নিজেরটা যেই ওকে দিবি, নিজেরটা ছেড়ে দেবে। ওকে দিয়ে দে ছটছট করে। ওইটা ওই দুটোকে দিয়ে নরম দিয়ে মারবো তোকে এবার আমি। নিজেটা খা। অত দেরি করে দিলে হবে না, ফটফট করে দিয়ে দে। তোরটা নিজে খেতে পারছে না, কখনো অন্যেরটা খাবে গা। ওই দাও ভাই, খা এটা, খা খা এটা খা, মারবো। ওই ওটা ছেড়ে এসছে, আয় 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 এদিকে। দেখে দে, আয় তো মারবো, মারবো মারবো। গেলে ওই আবার গেল, মার কুটোটা আবার গেল, মার কুটোটা আবার গেল। এই পায়ে করে পায়ে কামড়ে দেবে। খেলে না ওরা। অরিন্দম, এক একটা কুকুর খুব অসভ্য হয়, কথা শোনে না। এদের এই খাবারটা ছেড়ে চলে এলো, নিজেরটাও খেলো, ওই আবার ওরটা খেয়ে নিচ্ছে। দেখেছিস অরিন্দম? লাস্ট মুহূর্তে আসছে, লেখে নে। ও ভাটার মতো দেখতে অনেকটা, দেখে নে। মাটার মতো ছোট মতো, দেখ নাই মাটার মতো অনেকটা দেখতে না মুখটা। খা 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 খা, খেলে খা। ওদের খাওয়া হয়ে গেছে। কি রান্না করলি? মাংস ভাত। কালকে আমি যেগুলো রান্না করি সব ফ্রিজে ঢুকে রেখেছি, কাল খাবি। কাল আমি রান্না করবো না, হিসাব নাই কোনো। বা আমি জানি যে রাত্রিতে রান্না করে আমি ওগুলো পাতাগুলো তুলে গেছি। হ্যাঁ, পাতাগুলো তুলে রেখে দিয়েছে, নিয়ে যাও। নিয়ে আয় পাতাগুলো। নিয়ে আস্তে আস্তে যাবি, রাস্তা পার হবি, এদিক ওদিক দেখ। আমাদের কুকুরকে খাওয়ানো হলো, এবার বাড়ি যাচ্ছি। ভিডিওটা আজ এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর প্লিজ আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।